নমবুদ্ধায়, মানে এত সুন্দর লাগে শুনতে যে আপনি ভাববেন যে ইনি হচ্ছেন উস্তাদ নোমান আলী খান। তো আজকের ভিডিওর শুরুতেই সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আজকের ভিডিওটি আমার আসলে কিছু বিশেষ ভিউয়ারকে উদ্দেশ্য করেই বানানো, তাদের অনুরোধে বলতে পারেন। তো অনুরোধটা তাদের আসলে আজকে থেকে না, বিগত 1.5 বছর 2 বছর ধরে আমি তাদের থেকে একটা রিকোয়েস্ট কম বেশি পেয়ে থেকেছি। খুব বেশি যে পেয়েছি তা কিন্তু নয়, খুবই কম পেয়েছি। তবে আমি মনে করি এই ভিডিওটি বানানোর মাধ্যমে আপনি যদি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন, তাহলে আপনার অনেক 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 বেশি উপকার হবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা ভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, তারা একটা জিনিস মাথায় রাখতে পারেন যে অন্য ধর্ম থেকে যে নৈতিক গুণাবলীগুলো আছে সেগুলো যদি আপনি চয়ন করতে চান, তাহলে আমার এই ভিডিওটি আজকে কন্টিনিউ করতে পারেন। আমরাও কিন্তু আপনাদের অনেককে স্কলারদের বক্তৃতা কিন্তু আসলে শুনে থাকি। তো আজকে আমি হিন্দু ধর্মের কিছু বিশেষ ধর্মযাজক, কিছু বিশেষ আসলে স্কলার, কিছু আন্তর্জাতিক স্কলার নিয়ে আসলে কথা বলবো। সাথে বৌদ্ধ কিংবা ইসলাম ধর্মেরও 2-1 জন চলে আসবে, তবে সেটা শেষ দিকে আসবে। তো আপনারা ভিডিওটা যদি কন্টিনিউ করেন সেটা বুঝতে পারবেন। তো আমি প্রথম যে আসলে স্কলারটির কথা বলবো বা যে স্কলারটির নাম বলবো, তিনি হচ্ছেন আর কেউ নয়, স্বামী সর্বপ্রিয়ানন্দ। ইনি আসলে আমেরিকার যে নিউ ইয়র্ক সিটি রয়েছে, ওই নিউ ইয়র্কের আসলে যে বেদান্ত সোসাইটি রয়েছে, সেই সোসাইটির কিন্তু আসলে তিনি প্রধান, এবং তিনি রামকৃষ্ণের অনুসারী একজন হিন্দু সন্ন্যাসী, এবং তিনি এতটাই জ্ঞানী, আপনি যদি স্বামী সর্বপ্রিয়ানন্দ লেকচার লিখে আসলে সার্চ করেন, তাহলে কিন্তু ইউটিউবে হাজার হাজার লেকচার পেয়ে যাবেন, বাংলায় পেয়ে যাবেন, ইংলিশে পেয়ে যাবেন। তো আপনারা যারা আসলে ধর্মের বিভিন্ন ব্যাখ্যা ডিপলি জানতে চান, আপনার জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলোর কোনো সলিউশন জানতে চান, তাহলে স্বামী সর্বপ্রিয়ানন্দের আসলে যে লেকচারগুলো আছে সেগুলো অবশ্যই শুনবেন। তারপর আমি আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আসলে যুব সমাজ জেগে উঠো, আর যে ফেসবুক আসলে পেজ রয়েছে সেটার নাম ছিল রাহুল কৃষ্ণ দাস। তবে বর্তমানে উনি আইডেন্টিটি সমস্যার কারণে ফেসবুকের কাছে আসলে সাবমিট করার কারণে তার আসলে নামটা একটু পরিবর্তন হয়েছে, সেটা দেওয়া হয়েছে স্নেহাশিস আসলে তালুকদার সম্ভবত, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো ইউটিউবে গিয়ে যদি আপনি যুব সমাজ জেগে উঠো কিংবা রাহুল কৃষ্ণ দাস প্রবচন কিংবা রাহুল কৃষ্ণ দাস লেকচার লিখে আসলে সার্চ করেন, তাহলে ওনার যে আসলে কথাগুলো, যে অমৃত কথাগুলো, সেটা আপনি শ্রবণ করতে পারবেন। এই রাহুল কৃষ্ণ দাসের বয়স 30ও কিন্তু এখনও হয়নি, সর্বোচ্চ 28 থেকে 30 হবে। তিনি এই বয়সে এতটাই আসলে জ্ঞান অর্জন করেছেন। তিনি বাংলাদেশের সিলেটে আসলে জন্মগ্রহণ করেন, বর্তমানে তিনি কলকাতায় এবং বাংলাদেশের বিভিন্ন শহরে প্রতিটা মাসে আসলে তিনি কিন্তু তার প্রবচনগুলো দিয়ে থাকেন। তিনি আসলে হিন্দু ধর্মের যত ধর্মীয় গ্রন্থ আছে, সকল ধর্মীয় গ্রন্থ থেকে আসলে সকল বিষয় পর্যালোচনা করেন, সকল শ্লোককে তিনি একদম ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়ে দেন। আপনারা যদি সার্চ করেন, আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন। এরপর যার কথা বলতেছি, তিনি হচ্ছেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি। এটা ইংলিশে লিখে আসলে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, তার সরাসরি ইউটিউব চ্যানেলটা আপনি পেয়ে যাবেন, এবং তিনিও ওই রাহুল কৃষ্ণ দাসের মতোই হিন্দু ধর্মের যে বিশেষ গ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে বিভিন্ন শ্লোকের মাধ্যমে জীবন দর্শন কিন্তু আলোচনা করেন। আপনি যদি একবার ওনার লেকচারটা শুনেন বা লেকচারগুলো শুনেন, আপনার জীবনের অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে, আপনার জীবনে আপনি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন, এটা একদম 100% গ্যারান্টেড। আরেকটা কথা বলতে চাই, আমি যে আপনাদেরকে আজকে নামগুলো বলতেছি, এগুলো মন গড়া কোনো নাম নয়। আমি 2016-17 সাল থেকে হিন্দু ধর্মের যে বিভিন্ন লেকচারগুলো আছে সেগুলো শুনে আসতেছি, এবং তখন আমি যাদের লেকচার শুনতাম তাদের মধ্যে কাউকে আমি বর্তমানে স্কিপ করে ফেলছি, কারণ ওদেরগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়নি। কিন্তু আজকে আমি যেগুলো শুনতেছি, ওনারা আসলে প্রকৃতই স্কলার, প্রকৃতই কিন্তু জ্ঞানী। তো আপনারা চাইলেই আসলে এই জ্ঞানগুলো আহরণ করতে পারেন, নিজের ভেতরের যে সত্তা আছে সেটাকে আসলে জাগ্রত করতে পারেন। এরপর আরেকজন বলতে পারি, তিনি হচ্ছেন আসলে ভারতের কলকাতা শহরের, যার নাম হচ্ছে আসলে সম্ভবত অনঙ্গমোহন দাস ব্রহ্মচারী, সম্ভবত না, অনঙ্গমোহনই। ইংলিশে যদি আপনি অনঙ্গমোহন দাস ব্রহ্মচারী লেকচার লিখে সার্চ করেন, তাহলে তার লেকচারগুলো পেয়ে যাবেন। তিনি বাংলা এবং ইংলিশ দুটোতে কিন্তু আসলে লেকচার দিয়ে থাকেন। আপনি যখন পাঠ করবেন, আপনি যখন শ্রবণ করবেন, তখন আপনি আসলে সেই বিষয়গুলো বুঝতে পারবেন যে আমি কতটা আসলে অথেন্টিক আপনাদেরকে কথাগুলো বলতেছি। এরপর আসলে যার কথা না বললেই নয় একদম, তিনি হচ্ছেন আসলে সদ্গুরু, যিনি ঈশা যে যোগ ফাউন্ডেশন রয়েছে সেই ইনস্টিটিউটের কিন্তু আসলে প্রতিষ্ঠাতা। সদ্গুরুকে চিনেন না সম্ভবত এরকম মানুষ আসলে ন্যাশনালি কিংবা ইন্টারন্যাশনালি খুব কমই রয়েছেন, তার অনেকগুলো বই রয়েছে। আমি মনে করি আপনারা খুব ভালো করে তাকে চিনেন, তার সম্পর্কে আমি আসলে বিশেষ কিছু বলতে চাই না, আপনারাই তাকে আসলে যাচাই করবেন। তবে ইদানিং তার কিছু আসলে বক্তৃতা আমার খুব একটু ভালো লাগে না, কারণ তিনি একটু ধর্মীয় গ্রন্থগুলোকে এক পাশে রেখে নিজের মতো করে আসলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, আধ্যাত্মিক দিক থেকে আর কি। তো এটাও একটা ভালো দিক,
আর আগে যাদের কথা বলেছে ওরা কিন্তু ধর্মগ্রন্থের আলোকে কিন্তু আসলে ব্যাখ্যাগুলো দিয়ে থাকেন। তো এতক্ষণ যাদের কথা বলেছি এরা মূলত বাংলায় লেকচার দিত, ঠিক আছে, এরা মূলত বাংলাতেই লেকচার দিত। আর এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে আসলে ইংলিশ লেকচার। তো এই ইংলিশ লেকচারগুলো আপনি যখন শ্রবণ করবেন, আপনি যদি ন্যূনতম ইংলিশও বুঝে থাকেন, এই ইংলিশ লেকচারগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং জীবন দর্শনটাকে তাদের ওয়েতে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি জীবন দর্শনটাকে পরিবর্তন করতে পারবেন। তো যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আসলে শ্রদ্ধেয় গৌরগোপাল দাস। এই গৌরগোপাল দাস আসলে একজন হিন্দু আধ্যাত্মিক সন্ন্যাসী, ইন্টারন্যাশনালি রেকগনাইজড সন্ন্যাসী, এবং তিনি আসলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত কিংবা ইসকন আসলে অনুসারী আর কি। আর একটা কথা না বললে নয়, তিনি কিন্তু পেশায় কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একজন সন্ন্যাসী, লাইফস্টাইল আসলে প্রশিক্ষক এবং অনুপ্রেরণা দানকারী আসলে একজন বক্তা। এরপর আরেকজনের কথা না বললে নয়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় আমকলীলা আসলে দাস প্রভু। তো তিনি একজন আসলে ইউথ কাউন্সিলর, কর্পোরেট অ্যাডভাইজার, স্পিরিচুয়াল কোচ এবং সাথে একজন মঙ্ক কিংবা আসলে সন্ন্যাসী। তো এই আমকলীলা দাস প্রভুর আসলে আপনি যখন বক্তৃতাগুলো শুনবেন, তার যখন স্পিচগুলো শুনবেন, আপনি ভেতর থেকে কিন্তু আসলে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন, জীবন দর্শনটাকে ভালোভাবে বুঝতে পারবেন, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেটা বহির্জগতের সাথে মিল রেখে। তারপর আরেকটা চ্যানেল আছে, আপনি যদি বা চ্যানেল না ইউটিউবে সার্চ করলে আসলে ওদেরকে পেয়ে যাবেন, সেটা হচ্ছে স্বামী মুকুন্দানন্দ। এই মুকুন্দানন্দ আসলে একজন ভারতীয় বৈদিক স্কলার, তিনি একজন বৈদিক কিন্তু পণ্ডিত। তিনিও তার জীবন দর্শনগুলো কিন্তু সকলের মাঝে কিন্তু শেয়ার করেন, সকলকে কিন্তু ছড়িয়ে দেন। আপনারা অনেকেই, আমি যাদের নাম বলতেছি অনেকে হয়তো চিনেন, চিনলে তো ভালোই, আপনারা যদি অনেক আগ থেকে আসলে সেগুলো শুনে থাকেন। আর আরেকজনের কথা না বললেই নয়, সেটা খুবই কম বয়সী, তার বয়সও সম্ভবত 30-এর মধ্যেই হবে, ওই বাংলাদেশের রাহুল কৃষ্ণ দাসের মতোই। তিনি হচ্ছেন আসলে অমরেন্দ্র দাস প্রভু। তো এই অমরেন্দ্র দাস প্রভু সম্ভবত একজন আমেরিকান বা ভারতীয় বংশোদ্ভূত হতে পারে, তবে বর্তমানে তিনি আমেরিকাতে কিন্তু অবস্থান করেন। তো ইংলিশে যদি অমরেন্দ্র দাস লিখে বা স্পিচ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আরেকজন রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে যদি আপনি সার্চ করেন দণ্ডপাণি LLC লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তার প্রকৃত নাম হচ্ছে আসলে দণ্ডপাণি। তিনিও একজন আসলে রেনোন্ড আসলে ইন্টারন্যাশনাল হিন্দু কিন্তু কি আসলে বক্তা আর কি। তো এরপর এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল আসলে ব্যক্তি বিশেষে বাংলা ইংরেজি মিশ্রিত। এরপর আমি একটা ইউটিউব চ্যানেলের নাম বলবো, সেটা হচ্ছে হরে কৃষ্ণ টিভি বাংলা। এখানে কম্বাইনলি আসলে হিন্দুদের যে ধর্মযাজকগণ রয়েছে তাদের বক্তৃতাগুলো পাওয়া যায়। এই হরে কৃষ্ণ টিভি বাংলাতে যদি আপনি ইংলিশে লিখে সার্চ করেন তাহলে আপনি ইউটিউবে কিন্তু তাদের যে লেকচারগুলো সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আমি দুইজনের কথা না বললেই কিন্তু নয়, সেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে ইসলামিক একজন বক্তা এবং আসলে বুদ্ধিস্ট একজন বক্তার কথা বলবো। তো ইউটিউবে আপনি যদি বুদ্ধিজম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে ওই চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে আসলে সরাসরি শ্রীলঙ্কা থেকে পরিচালিত হয়, তবে যিনি স্পিকার রয়েছেন তার আসলে প্রকৃত নাম আমি নিজেও জানি না, আমি অনেক খুঁজেছি, তার নামটা আসলে কিন্তু আমি পাই নাই। তো এত ভালো করে তিনি আসলে বৌদ্ধ ধর্মের আলোকে এত ভালো করে জীবন দর্শন শেয়ার করেন যে আপনি যে ধর্মের অনুসারী হন না কেন আপনি জীবনকে পরিবর্তন করতে বাধ্য হবেন। ইংলিশে তিনি এত সুন্দর করে আসলে বলেন, তিনি যখন আসলে ক্যামেরার সামনে এসে বলেন নম বুদ্ধায়, মানে এত সুন্দর লাগে শুনতে যে আপনি ভাববেন যে মানুষটাকে সামনে থেকে আসলে আমার দর্শন করা প্রয়োজন। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইসলামিক স্কলার। ওনাকে একসময় আমি ফলো করতাম, তবে এখন খুব বেশি আসলে অনুসরণ করি না, বাট ওনার বক্তৃতা খুবই ভালো, ধর্মের আলোকে তিনি সকল কিছু ব্যাখ্যা করেন। তিনি হচ্ছেন উস্তাদ নোমান আলী খান। তো আসলে আমি তো আর আরবি বুঝি না, তবে আমি বাংলা যে ডাবিংগুলো রয়েছে সেগুলো মোটামুটি আমার ভালো লাগে। তো আপনারা চাইলে এদেরকে ফলো করতে পারেন বা অনুসরণ করতে পারেন। এবার আমি বলি, যেমন বাংলাদেশে আসলে কিছু কীর্তনিয়া দল রয়েছে, বা বাংলাদেশে কলকাতায় এরা খুবই প্রসিদ্ধ, সেটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, তারপর ধরেন প্রদীপ পাল। এদের কীর্তনগুলো থেকে মানুষ অনেকগুলো জিনিস কিন্তু শিখে থাকে। হ্যাঁ, আমি ওদেরকে সাপোর্ট করি, তবে একটা জিনিস বলতে চাই, আমি এতক্ষণ এত বড় যে ভিডিও বানিয়েছি এরা কিন্তু এক একজন স্কলার, এক একজন পণ্ডিত, তবে এই দুইজনকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু কি পণ্ডিতের মতো মনে হয় না, মনে হয় যেন ওরা আগে থেকেই কোনো কিছু শিখে এসেছেন এরকম বিষয়। প্রদীপ পাল ঠিক আছে, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের বিষয়টা আমার কাছে একেবারে কি আসলে শিখিয়ে পড়ার মতো বিষয়টা, অর্থাৎ তিনি নিজে থেকে যে কিছু শেয়ার করেন ধর্মীয় গ্রন্থের আলোকে সেরকম আমার কাছে মনে হয় না। তো আমি এদেরকে আগে অনুসরণ করতাম, এখন আসলে এদেরকে স্কিপ করে দিয়েছি, প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর। তবে আমি যাদের লিস্ট আজকে শেয়ার করেছি আপনাদের সামনে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এদের অনুসরণ করবেন, এদের যে প্রবচনগুলো, এদের যে বক্তৃতাগুলো, এদের যে স্পিরিচুয়াল স্পিচগুলো সেটা শুনবেন, সেটা জীবনে কাজে লাগাবেন, ওদের জীবন দর্শনটাকে আপনি নিজের মধ্যে উপলব্ধি করবেন, তাহলে ধর্মের প্রতি আপনি যে ধর্মের অনুসারী হন না কেন ধর্মের প্রতি আপনার আত্মবিশ্বাসটা, মনোবলটা আরও বেশি বেড়ে যাবে, আপনি আসলে ডিপ্রেশন থেকে অনেক বেশি মুক্তি পাবেন বলে এটা আমার বিশ্বাস। আজকে ভিডিওটি আপনার কেমন লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে কিনা, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর যদি আপনারও কিছু সাজেশন থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমিও কিছু কিন্তু কি জানতে পারবো ধর্মীয় আর কি। তো সবশেষে বলবো আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন বইয়ের রিভিউ কিংবা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আবারও নমস্কার।